উচ্চ প্রাথমিকে 14,000 নিয়োগের জট কাটল। 4 সপ্তাহে প্রকাশ করতে হবে মেধা তালিকা, বলল কোর্ট। তো আমরা বিস্তারিত জেনে নেব। উচ্চ প্রাথমিকে 14,000-এর বেশি শূন্য পদে নিয়োগের জন্য নতুন করে মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিল আদালত। আগামী 4 সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে বলা হয়েছে এসএসসিকে। তো আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো এই ধরনের আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন কি বলা হয়েছে। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে জট কাটল কলকাতা হাইকোর্টে। 14,000-এর বেশি শূন্য পদে নিয়োগের জন্য নতুন করে মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিল আদালত। আগামী 4 সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে। এসএসসি তার পরের 4 সপ্তাহের মধ্যে কাউন্সেলিং করতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছে হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। এর ফলে 7 বছরের নিয়োগ জট কাটল। তো কি বলা হয়েছে দেখো, 2015 সাল থেকে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া ঝুলে রয়েছে। হাইকোর্টের নির্দেশে বারবার এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে গিয়েছে। 2020 সালে নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করে দিয়েছিল উচ্চ আদালত। 2023 সালে প্যানেল প্রকাশ করার অনুমতি দিয়েছিল হাইকোর্ট। তখন ডিভিশন বেঞ্চ জানিয়েছিল প্যানেল প্রকাশ করা যেতে পারে, তবে কাউকে নিয়োগের সুপারিশ করতে পারবে না এসএসসি। তারপরে মামলাটি যায় নতুন ডিভিশন বেঞ্চে। গত 18 জুলাই বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত শুনানি শেষ হয়েছে। বুধবার রায় ঘোষণা করা হলো। উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় একাধিক ত্রুটির অভিযোগ তুলে ধরে হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। 2023 সালে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে ইন্টারভিউ প্রক্রিয়া থেকে 1,463 জনকে বাদ দেওয়া হয় বলে অভিযোগ। মামলাকারীরা জানান, এই সিদ্ধান্তের নেপথ্যে কী কারণ রয়েছে চাকরির প্রার্থীদের তা জানানো হয়নি। পরে 4 বার তা খতিয়ে দেখে এসএসসি শেষে ইন্টারভিউ থেকে বাদ পড়েন 74 জন। সেক্ষেত্রেও সঠিক নিয়ম মানা হয়নি বলে অভিযোগ ওঠে। এসএসসির নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে আরও অভিযোগ ছিল সংরক্ষণ নীতি মানা হয়নি কাউন্সেলিংয়ের সময়। তপশিলি জাতি এবং জনজাতিদের সংরক্ষণ নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। এমনকি সেখানে মহিলাদের সংরক্ষণ নিয়েও ত্রুটি ছিল বলে আদালতে জানান মামলাকারীদের আইনজীবী। ওএমআর সিটেও গোলমালের আশঙ্কা প্রকাশ করা হয়েছিল আদালতে। দীর্ঘ 7 বছর ঝুলে থাকার পর অবশেষে উচ্চ প্রাথমিকের ওই 14,052টি পদে নিয়োগের জন্য নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিল হাইকোর্ট। আদালতের নির্দেশে শীঘ্র নিয়োগ প্রক্রিয়া শুরু হবে আশাবাদী চাকরি প্রার্থীরা।